লি ওয়া তুমি আমার শরণ করো আমি তোমার শরণ করব। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার কোলে ছেলে নাই, আল্লাহ আমার স্ত্রীর পেটে বাচ্চা নাই, আমি কোন ডক্টরের কাছে যাইনি, আমি কবিরাজ ওঝার কাছে যাইনি, আল্লাহ গো আমি স্বয়ং তোমার কাছে আমি দোয়া চাইছি, আমি তোমার কাছে বাবা চাইছি, দয়া করে তুমি আমাকে একটা সুসন্তান দিয়ে দাও। এই বলে যখন ইব্রাহিম নবী আল্লাহকে ডাকলেন, ও আমার মা বোনেরা, ও আমার নূরটোলা নিবাসীর লোকেরা, তোমার যখন ছেলের দরকার হবে, তোমার যখন ছেলের প্রয়োজন হবে, তুমি ডাক্তারের কাছে আগে না গিয়ে, তুমি আগে ওঝার কাছে না গিয়ে, হাত না দেখিয়ে তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার 30 পারা কোরআন, যেই কোরআনকে মিটাবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোক এর পেছনে কত রকমের চেষ্টা চালিয়েছিল, তারপরে এই কোরআনকে মিটাতে পারেনি। এই কোরআনকে আপনার আজ পর্যন্ত আছে, এই কোরআনে তুমি ইব্রাহিম নবীকে শিখিয়ে দিয়েছিলে, যখন কোনো মা বোন সন্তান হারা হয়ে যাবে, সন্তান তখন সকালে কাঁদবে, বৈকালে কাঁদবে, নামাজের 5 ওয়াক্তের নামাজে হাত দুটোকে উঠিয়ে নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও। ডাকা দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি তোদের মাঝারে, ডাকা দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি তোদের মাঝারে। ও আমার আল্লাহ দয়া করে তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহর দোয়া কবুল করলেন, আর ইসমাঈল নবীকে মা হাজারার গর্ভে দিলে, মা হাজারার গর্ভে যখন দিলে, মা হাজারা এই মা জননী আল্লাহকে কত ভালোবাসতো একবার চিন্তা করে দেখো। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, বাড়িতে বসে আছো, তোমাদের আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কসম দিয়ে বলি, বাড়ি থেকেই শোনো, হযরত হাজারা যখন গর্ভ হলো, আল্লাহর অর্ডার হলো, এ হাজারাকে স্ত্রীকে বাড়িতে রাখতে হবে না, স্ত্রীকে বাড়িতে রাখার পারমিশন নাই। আজকাল মা বোনদের পেটে যখন বাচ্চা ধরে, বাচ্চা ধরা থেকে নিয়ে বাচ্চা হওয়া পর্যন্ত স্বামীকে বিরক্ত করে মারে, আজকে চলো আল্ট্রাসাউন্ড করব, আজকে চলো খুন জাঁচ করব, আজকে আমার বাম পেটে লাগছে, আজকে আমার ডান পেটে লাগছে, শুধু লাগছে আর লাগছে, কত রকমের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু মা হাজারাকে যখন পেটে বাচ্চা হলো, আল্লাহ বললেন, ও নবী খালিল, একে নিয়ে যাও, বনে বসে দিয়ে এসো, যেখানে ঘাস নাই, পালা নাই, কোনো জানোয়ার নাই, জীবজন্তু নাই, ওখানে নিয়ে গিয়ে মা হাজারাকে রেখে দেওয়া হলো। মা হাজারা বলছে, ও আয়না সাইয়্যিদি, হে আমার পুরুষ, হে আমার স্বামী, আমাকে এই আহুজল জীবন যেখানে নাই কোনো মানুষ, কিছু নাই, খেজুর গাছ, তারপরে খেজুর গাছে কোনো পাতা নেই, খেজুর গাছে কোনো ফসল, আপনার খেজুরে খেজুর নাই,
গাছ, আর ওই গাছের তলায় আমাকে রেখে দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন ও আমার স্বামী জান? আপনি বলুন তো, আমাকে গাছের তলায় রেখে কোথায় যাচ্ছেন? কি তোমার লীলা খোদা, কি তোমার লীলা, কি তোমার লীলা খোদা, কি তোমার লীলা। হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন মহাজারা, ও ইব্রাহিম, ও আমার পুরুষ, আপনি একটু বলুন আল্লাহর ওয়াদার নাম আপনি ইচ্ছা মনে করে আমাকে রেখে যাচ্ছে। এখনকার যদি স্ত্রীরা বনে বাস দেয়, এখন তো পেটে ছেলা হইতে পারে, আর হর জিনিসের ওড় মানে আলমারি আর বাক্স, এটা খাও ওটা খাও এটা খাও, তাও ফের পেট কেটে বাচ্চা বাহির করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বলছি না এটা ফের কেউ কেউ কি ফের কত সুফিয়া মুলবি তোর মেয়ের পেট কাটেনি, ওইটা বলছি না। এখনকার ঈমান দেখাতে চাইছি। মায়াকে রেখে দাও, কেউ নাই ওখানে। একজন তখন হযরত ইব্রাহিম বলেছিলেন, এটা আল্লাহরই অর্ডার, আমাকে এখানে আমাকে রাখতেই হবে। ওখানে রেখে দিলেন, চলে গেলেন। তার দিকে তাকিয়ে দেখলেন না যে আমার স্ত্রীর প্রতি মায়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে, তাই তিনি ওখান থেকে সরে গেলেন, চলে গেলেন নিজের দেশে। আপনি বলুন, কেউ এরকম নারী আছে? আছে বলতে পারবেন? যদি তার স্বামী ভালো কাপড় ভালো পোশাক যদি এনে না দেয়, তো বনে বাস্ত দেওয়া দূরের কথা, ওয়ার মানে 12 বাজিয়ে দিবে, যত রকমের জ্ঞান সব দিয়ে তাকে বরবাদ করে দেবে। বন্ধুগণ, সেই নারী কেমন নারী ছিল মহাজারা? চলে গেলেন, বাচ্চা হলো, বড় হলো, পানি নাই, কিছুই নাই। ইসমাঈল পানির জন্য কাঁদছে। মহাজারা বলছে, আল্লাহ, এত শুকনা জমিতে কোথায় পানি পাবো? পাথর আর পাথর, পাথর, মেরা যাদের হৃদয় কাঁপে না, যাদের দিল কাঁপে না, ভালো করে শুনে নাও। কেমন মহিলা, কেমন নারী ছিল, কেমন আল্লাহ ওয়ালি ছিল, কেমন আল্লাহ ভীরু ছিল, শুনো।